তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কোনো কারণের জন্য অনেকদিন ধরে ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি আমি, যার জন্য আপনার কাছে আগে আমি ক্ষমা চাই নিতেছি। এরপরে আমি লাগাতার ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো আজকে কিন্তু বন্ধুরা আমি বানাবো চিকেনটা বানাবো একদমই আলাদা আলাদা রকমভাবে। তো দেখেন, এটা একদম শর্টকাটভাবে আমি বানাবো, কিন্তু সঙ্গে থাকেন আপনারা। কিছুদিন থেকে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি। তো এখন মোটামুটি আমি ঠিক আছি, ভালো আছি, যার জন্য এখন আমি লাগাতার ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো দেখতে পাইতেছেন আমি কি দিয়ে এটা বানাইতেছি। পেঁয়াজ, রসুন, আদা এগুলা পেস্ট আমি দিয়ে দিয়েছি। আগে দিয়ে দিয়েছিলাম আমি আলু আর পেঁয়াজ দিয়ে আমি কিন্তু এটা একটা সুন্দর করে কষাই নেব। এটা কিন্তু আমি হালকা একটু জলের মতন রাখুন মাংসটা। তো মশলা কিন্তু মোটামুটি আমি কষাই নেবো ভালো করে, যতক্ষণ কাঁচা ভাবটা না যায়। তো সঙ্গে থাকেন বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আপনার কাছে। পুরো ভিডিওটা দেখেন আর এনজয় করেন। তো এরপরে কিন্তু আমি মশলাটা আমার রেডি হয়ে গেছে, পরে আমি দিয়ে দেবো মাংসটা দিয়েও আমি সুন্দরভাবে এটা কষাতে থাম, যতক্ষণ মাংসটা থেকে তেল না ছাড়ে আর যতক্ষণ কড়াইতে না লাগে ধরে মাংসটা, ততক্ষণ কিন্তু আমি এটা কষাতে থাম। তো খুবই ইজি কিন্তু বন্ধুরা এটা রান্নাটা করা। এবার আমি দিয়ে দেবো লবণ, যাতে লবণটা দিলে পরে কিন্তু তেলটা তাড়াতাড়ি ছাড়িয়ে দিব। তারপর দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এটা আরও কষাতে থাম, যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়বো ততক্ষণ কিন্তু আমি জল এটাতে দিব না। তো সঙ্গে থাকেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমার এটা কষানো হইতেছে। এই রান্নাটাই যদি মাটির উনানে করা যায় তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়। আমি কিন্তু আজকে গ্যাসে করতেছি রান্নাটা, তার জন্য একটু সময় নিয়ে করতে লাগবো। গ্যাসে করলেও বন্ধুরা এটা কিন্তু খারাপ হয় না। আর আপনারা জানেনই বর্তমান বর্ষার দিন পড়ে গেছে, এটা কিন্তু আমি খামু রুটি দিয়া, যার জন্য এটা আমি হালকা একটু গ্রেভি টাইপের বানাই নেব। তো দেখতে পাইতেছেন মাংস থেকে কিন্তু মোটামুটি আমার তেল কিন্তু ছাড়িয়ে দিছে। আমি এর মধ্যে আমি কিছুটা জল দিব, জল দিয়ে আরও সুন্দর করে এতটাই জল দিতে লাগবো যাতে আলুগুলা পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো পরিমাণে আমি কিন্তু জল দিয়ে দিছি, আর একটু জল দেওয়া যায় এটার মধ্যে, তাছাড়া আলুটা কিন্তু সিদ্ধ হবো না। আর একটু জল এটার মধ্যে অ্যাড করে দিছি। দেখতে পাইতেছেন জল কিন্তু আমার কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না রান্নাটা করতে। মাংস তো অনেকেই অনেকভাবে রান্না করে, ঠিক এইভাবে কম মশলা দিয়ে রান্না করে একবার খাইয়ে দেখেন, খাইতে কিন্তু এটা দারুণ হয়। আগে কিন্তু আমি ধনিয়া টনিয়া কিন্তু আগে একবারে সেই যে লঙ্কার পেস্ট করে রাখছিলাম ওটার মধ্যে হালকা হালকা মিলাই দিয়ে দিছি আমি। পরে খালি মশলা দেওয়ার মধ্যে আর একটা মশলা দিব, তারপরে কিন্তু এটাতে আমি নামাই নেব। এখন দিয়ে দিতেছি আমি গরম মশলা দিয়ে এটাকে কিন্তু আমি একটু টাইম নাড়াচাড়া করে নামাই নেব। অবশ্যই বন্ধুরা এভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার একটু সাপোর্ট করবেন যাতে আমি নতুন আরও ভিডিও দিতে উৎসাহ পাই। তো বন্ধুরা আজকের জন্য কিন্তু এইটুকুই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আমার কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আপনারা চাইলে পরে রুটি দিয়েও খাইতে পারেন, ভাত দিয়েও খাইতে পারেন, যার যেটা ইচ্ছা খাইতে পারেন।